বন্ধুরা, আগামী পর্বে আসছে একের পর এক আবেগঘন মুহূর্ত। হাসপাতালে চিকিৎসার পর অবশেষে সুস্থ হয়ে ওঠে তিতলি। ডাক্তার জানিয়ে দেন এখন সে সম্পূর্ণ বিপদমুক্ত। কিন্তু এখানেই শেষ নয়। নিজের আসল উদ্দেশ্য লুকিয়ে রেখে তিতলি শুরু করে নতুন এক নাটক। সে রাহির কাছে ক্ষমা চায় এবং ভালো মানুষের অভিনয় করে রাহিকে নিজের কাছেই আটকে রাখার চেষ্টা করে। কারণ সে চায় না রাহি বাড়ি ফিরুক। তার পরিকল্পনা একটাই, রাহুল যেন রাহিকে ভুল বোঝে। অন্যদিকে রাহির জন্য ভীষণ অভিমান করে বসে থাকে রাহুল। জিয়া তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করলেও সে কিছুতেই রাজি হয় না। রাহির ওপর রাগ আর অভিমানে সে একেবারে চুপচাপ হয়ে যায়। এদিকে রাজীববাবু ফোন করলে রাহি জানায়, তিতলির একটা বড় বিপদ হয়েছে, আমি এখন ওর কাছেই আছি। এই কথা শুনে রাহুলের মন আরও ভেঙে যায়। সে ভাবতে থাকে, রাহির কাছে বুঝি এখন তার কোনো গুরুত্বই নেই। কিন্তু তিতলির সমস্ত চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত রাহি তার পরিবারের লোকজনকে খবর দেয়। রাহির বাবা, কাকু, কাকিমা এবং মণি দ্রুত হাসপাতালে পৌঁছে যায়। তারপর রাহি ফিরে আসে বাড়িতে। বাড়িতে ফিরেই সে রাহুলকে ডাকে। রাহুল, কিন্তু অভিমানে জর্জরিত রাহুল বলে, কেন এসেছ? তোমার কাছে তো আমি গুরুত্বপূর্ণ নই। তুমি তো চলে গিয়েছিলে। যাও, তোমার বোনের কাছেই যাও। রাহি শান্তভাবে বোঝানোর চেষ্টা করে, তুমি বাচ্চাদের মতো জেদ করছ। তুমি পুরো ঘটনাটা জানো না। কিন্তু রাহুল রাগে বলে ওঠে, ওই নামটা আমার সামনে আর একবারও নিও না। রাহি আর তর্ক না করে খাবার নিয়ে আসে। ঠিক আছে, এখন খাবারটা খেয়ে নাও, ওষুধ খেতে হবে। রাহুল তখনও অভিমানী গলায় বলে, আমি জেদ করছি, আর তুমি যা করছো সেটা ঠিক। এরপর আসে সবচেয়ে সুন্দর মুহূর্ত। রাহি নিজের হাতে খাবার তুলে দেয় রাহুলকে। তার ভালোবাসা আর যত্নের কাছে হার মানে রাহুলের সমস্ত অভিমান। খাবার খেতে খেতে হঠাৎই আবেগে ভেসে যায় সে। রাহিকে জড়িয়ে ধরে বলে, রাহি, তুমি কেন বোঝো না? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি ছাড়া আমি এক মুহূর্তও